মায়ের শ্বশুর বাড়িতে মেয়ের আদর পেতে কিন্তু ভাগ্য লাগে। প্রত্যেকবার এভাবে আসলে আদর যত্ন করা হয়। পছন্দের সব খাবারগুলাই কিন্তু এখানে রান্না করা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আমার ননদ আমাদের বাসায় বেড়াতে আসছিল। যেহেতু বেশ অনেকদিন পর পর আসে, তাই আমাদের বাসায় বেড়াতে আসলে আমি আমার বাবার বাসায়ও বেড়াতে নিয়ে যাই। আমার বাবার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী তাকে করার চেষ্টা করে। নিজের মেয়েকে যেভাবে আদর করতে হয় আমার বাবাও কিন্তু আমার ননদকে সেভাবেই আদর যত্ন করে। একবারের দাওয়াতটা একটু অন্যরকম হয়। এবার যেহেতু আম্মু অসুস্থ, আম্মু চুলার পারে যেতে পারে না, তাই ঘুম থেকে উঠে আমি বাবার বাসায় চলে গেছিলাম। কারণ ওই যে স্পেশাল মানুষের জন্য স্পেশাল ভাবে রান্না বাড়া করার জন্য। আপনারা দেখতেই পারলেন বেশ অনেক কিছু কিন্তু আমি একদমই রেডি করে নিছি, যাতে রান্নাগুলো আমি ঝটপট করে নিতে পারি। এখানে গরুর মাথা দিয়ে বুটের ডাল রান্না করা হবে। জন্য মাংস রান্না করতে যে যে মশলার প্রয়োজন হয় আমি সবকিছু এখানে দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতেছি। মশলাটা কষানো হয়ে গেলে এরপরে এই যে গরুর মাথার মাংসটা এখানে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতেছিলাম। আর আরেক চুলার মধ্যে আমি দেশি মুরগিটা রান্না করে নিব। এই দেশি মুরগিটা ছিল আমার আম্মুর ফার্মের, ছোট্টখাট্ট একটা ফার্ম আছে, আপনারা অবশ্যই জানেন। এরপরে আমি বুটের ডালটা কিন্তু আগে থেকেই ভিজিয়ে রাখছিলাম, ওইটা এর মধ্যে দিয়ে দিলাম। আর আরেক চুলার মধ্যে আমি দেশি মুরগিটা দিয়ে দিলাম ঝটপট রান্না করার জন্য। এরপরে আমি কিন্তু 3টা চুলার মধ্যে রান্না বসিয়ে দিছিলাম, আপনারা একটু পরে দেখতে পারবেন। কারণ আমি আমাদের বাসায় সমস্ত কাজটা সেরে তারপর আবার বাবার বাসায় গেছি। এরপরে কিন্তু সবাইকে টাইম মতো খাবার খাওয়ানোর জন্যই চুলার মধ্যে রান্না বসিয়ে দিছিলাম। একদিকে 3টা চুলায় রান্না, আরেকদিকে ভিডিও করা, বুঝতেই পারতেছেন আমার অবস্থা। আমার বড় ছেলের যেহেতু হোস্টেলের খাবার দিতে হয় ঠিক 2টার সময়, এর জন্যই কিন্তু আমি এত তাড়াহুড়া করতেছিলাম। সবাই বলতেছিল মোরগের মাংসের সাথে আলু দিলে খেতে বেশি ভালো লাগে, এর জন্য আমি 2-3টা আলু দিয়ে দিলাম। আর এদিকে বুটের ডাল দিয়ে গরুর মাথাটা রান্না করা হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু আমি গরুর যে মজকটা ছিল সেটা এখানে রান্না করে নিচ্ছিলাম। পেঁয়াজ মরিচ দিয়ে তারপর সব ধরনের গরম মশলা, তারপরে গুঁড়া মশলা দিয়ে আমি এখানে খুব ভালো করে একদম ভাজা ভাজা করে নেব। মগজটা রান্না হয়ে গেলে আমি চিংড়ি মাছ ভুনা করার জন্য চিংড়ি মাছগুলো অল্প একটু করে ভেজে নিতেছি। একবার বাবার বাসায় দাওয়াত খেতে গেলে আম্মুই এই সব রান্নাগুলা রেডি করে রাখে, আমরা যে শুধু খাবারগুলা খাই। কিন্তু এবার যেহেতু আম্মু অসুস্থ, এর জন্য আমি কিন্তু একে একে সব রান্নাগুলাই করে নিতেছিলাম। চুলায় যে মাংসটা হইতেছে আর আরেক চুলার মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছ ভুনাটা করে নিতেছিলাম। এই যে দেখেন 3 চুলার মধ্যে রান্না করতেছি। পরে কিন্তু আরো মজার মজার রান্না করব, আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকেন। আর কে কলা গাছের ভিতরে যে সাদা একটা লাঠির মতো থাকে ওইটা খেয়েছেন? ওইটাকে আপনাদের কোন অঞ্চলে কি নামে বলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আমাদের এইখানে কিন্তু ওইটা ক্যাঞ্জল বলে, ওইটাও কিন্তু রান্না করব। আর এদিকে কাজলি মাছগুলাও ভুনা করে নিচ্ছিলাম। আমার ননদ বলতেছিল এই কাঞ্জল জীবনেও খায় নাই, এর জন্য কিন্তু আমি অল্প করে ভাজি করে দিতেছিলাম। মাছ যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার ননদ যেহেতু ফ্রেশ ফ্রেশ একদম নদীর মাছ খেতে পারে না, এর জন্য আসলেই আমরা চেষ্টা করি নদীর মাছগুলা রান্না করার জন্য। আর এই যে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু কলা গাছের যে ভিতরে একটা লম্বা লাঠির মতো থাকে ওইটাই রান্না করে নিচ্ছি। একদম ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দিয়েই এই ভাজিটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এদিকে কিন্তু আমার ভুনাটাও একদম লাস্টের দিকে হয়ে গেছে। এক চুলার মধ্যে আমি পোলাওটা রান্না করার জন্য পানি গরম দিয়ে দিছি, সাথে কিন্তু ভাতও রান্না করেছিলাম। আর দেখেন মাছের কালারটা কত সুন্দর আসছে। এখানে কিন্তু কাঞ্জল ভাজিটাও হয়ে গেছে। এই ভাজিটা আমার ননদ বলতেছিল কখনো খাইনি, খেতে কিন্তু খুবই মজা লাগতেছে। চুলার মধ্যে রান্না বসানোর কারণে আমি কিন্তু এতগুলা রান্নাও মাত্র 2 ঘন্টার মধ্যে করে নিতে পারছি। একা হাতে এভাবে গুছিয়ে রান্না করলে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না, যতই মেহমান আসুক না কেন। ছোট্ট যেহেতু 3টা বাচ্চা আছে, এর জন্য আমি খিচুড়িটা রান্না করে নিলাম ওদের জন্য। আর এখানে কি কি রান্না করলাম সেটা কিন্তু এখন আপনাদের দেখাচ্ছি। এখানে ছিল চিংড়ি মাছ ভুনা, আর এটা ছিল গরুর মজক রান্না, আর এটা বুটের ডাল দিয়ে গরুর মাথা, আর এটা কাজলি মাছ ভুনা, ছোট চিংড়ি দিয়ে ক্যাঞ্জল, সাথে ছিল দেশি মুরগির আলু দিয়ে ঝোল, আর সাথে সালাদ। আজকে কিন্তু এটাই আমাদের দুপুরের খাবার দাবার ছিল। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন।